শ্রী মুহিত পাল মহোদয় ওনার জন্য সরকারি আশা দেব। শ্রী মুহিত পাল মহোদয়, শ্রী সুপ্রিয় দত্ত মহোদয় এবং শ্রীমতী চিত্রা কর আমার দিদি। তো খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশ যেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ইয়াঙ্গার জেনারেশনস, প্রেজেন্স অফ ইয়াঙ্গার জেনারেশনস, খুবই ভালো লাগছে। শ্রী টিঙ্কু রায় মহোদয় এবং ত্রিপুরা হাইকোর্টের মাননীয় জাজ শ্রী অরিন্দম লোধ মহোদয়, এছাড়া আছেন দপ্তরের সচিব শ্রী পি কে চক্রবর্তী মহোদয় এবং ডিরেক্টর শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। এছাড়া রয়েছেন সদ্য সম্মাননা প্রাপ্ত তিনজন বরিষ্ঠ সাংবাদিক, যারা সবাই মানে 40 বছরের বেশি সাংবাদিকতা করেছেন এবং ওনাদের অনুভবের কথাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনলাম। আছেন চিত্রা রায় মহোদয়া, একমাত্র মহিলা সাংবাদিক যিনি এই প্রথম রাজ্য সরকারের সম্মাননা পেলেন। এছাড়া মুহিত পাল মহোদয়, যাকে আমি মানে স্কুল জীবন থেকে আমি চিনি, কারণ আমি কয়েক বছর ফোন আছে দেখবেন এরকমই আমাদের এই যে ক্যামেরা এই যারা ইউজ করছে, এক সময় আমাদের কোডাক ক্যামেরা, পৃথিবীতে যতগুলো ক্যামেরা কোম্পানি ছিল তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে কোডাক ক্যামেরা কোম্পানি। যখন এই ডিজিটাল ক্যামেরা চলে আসলো, কোডাক ভাবলো যে যেহেতু বাজারের একটা বড় শেয়ার আমার কাছে রয়েছে, বাজারে যত ক্যামেরা বিক্রি হয় তার প্রায় 60% ক্যামেরা আমি বিক্রি করি, আমাকে বদলাতে হবে না, আমার ছাড়া হয়তো এই পৃথিবী ক্যামেরা বাজার চলবে না। কিন্তু দেখা গেল সময়ের সঙ্গে সঙ্গে ওই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, হাজারো মানুষ রাস্তায় বসে যেতে হলো। কিন্তু যারা নিজেকে বদলে দিয়েছিল, আজ নোকিয়া বদলে তার যে ক্যামেরা ছিল রিল লাগানো, ওটার থেকে বদলে যখন সে ডিজিটালে এসে সে কিন্তু বেঁচে গেছে। আজ কিন্তু সে মোবাইল আবিষ্কার করেছে, বিভিন্ন মোবাইল বিক্রি করছে, অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট সে বিক্রি করছে। কিন্তু কোডাক ক্যামেরা বন্ধ হয়ে গেল, অনেক মানুষ রাস্তায় বসে গিয়েছে। এর জন্য আমরা মিডিয়া হাউসে যারা রয়েছে আজ, আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত আমি বলতে পারবো। এর জন্য সবাই মিলে আমাদের এই যে পরিবর্তন, তার জন্য কাজ করতে হবে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রেস ক্লাবকে আবারও শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার এই এক দুটো কথা বলা শেষ করলাম। জয় হিন্দ। ইন্টিগ্রিটি বজায় রাখতে হবে, ফ্যাক্ট চেকিং সিস্টেম বা ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে রেখে তার টুলস ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি মাথায় রেখে, সমাজকে সামনে রেখে এবং সেখানে প্রত্যেকেরই দায়বদ্ধতা রেখে আমাদের সংবাদ কিন্তু মানুষের কাছে আসতে হবে। না হলে হয়তো সেখানে অনেক ক্ষেত্রেই অনেকে কিন্তু মার খেয়ে যেতে পারে। আজকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ন্যাশনাল প্রেস ডে যেহেতু অবজার্ভ করছি, সুতরাং আত্মসমালোচনা বা যেগুলি প্রশ্ন আসে, আমরা সমাজের লোক, আমাদেরও ভিউজ থাকতে পারে, এই বিষয়গুলি আজকে নিশ্চয়ই প্রশ্নের মুখে আছে। আমি আজকে যে এখানে ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন, সেই আয়োজন সাফল্যমণ্ডিত হবে আপনাদের
এখানে উপস্থিতিতে এই আশা রেখে আমি আমার এই কয়েকটি কথা বলা শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।